মনে মনে ও ভাইরা ত্রুনিশি গভীর মরণ কালের কঠিন দিনে কে যাইবে তোর কবরে নবে তোমাকে পাইল ধন্য হল জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের হাসরে আমার সারিয়া তার সামনে দেন আমার আপনার জন্মের যাকে كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى الله عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجربين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে একটু কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার ঐতিহ্যবাহী আজকে বিভাগীয়
দাওয়াতি মাহফিল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম আলাইকুম জানাই। সোনার মদিনা হযরত নবী জিন্দা নবী মায়ের নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক সালাম আলাইকুম জানাই। শেষ জামানার শ্রেষ্ঠতম গাউসুল আজম যাকের আন্ডার জান, যাকের আন্ডার মান, যাকের আন্ডার প্রাণ, যে বান্ধব মুরিদের বেদনা বুঝত। কথা বলেন না ঠিক ঠিক? আমার বিশ্বলি খাজা ফরিদপুরি আমার ইমাম সাহেবের পবিত্র রওজা মুবারকে সালাম আলাইকুম জানাই। তারা ধার্মিক উত্তরাধিকার ইজারা খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব দয়ের পবিত্র কদম মুবারকে সালাম আলাইকুম জানাই। যাকে পারি মহামান্য চেয়ারম্যান মহোদয়, হিজবুল্লাহর মহাইমাম, যাকে রাজ্যের হৃদয়ের স্পন্দন, আপসহীন নেতা, পীর জানা রাজা মেজর ভাইজান মুজাদ্দিদ সাহেব দয়ের পবিত্র কদম মুবারক সালাম আলাইকুম জানাই। মিয়া কাজেদার এবং মুজাদ্দিদ সাহেব দয়ের পবিত্র কদম মুবারকে সালাম আলাইকুম জানাই। খাজা পরিবার পরিবারের সদস্য সদস্যবৃন্দ সালাম জানাই। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন এই মাদারীপুর জেলার মাদারীপুর জেলার 5টা উপজেলা থেকে যে সমস্ত জাকরান আশিকার ভাই বোনেরা ছুটে ছুটে আসেন এবং এখনো গাড়ি পথে অনেকে ছুটে আসছেন, প্রত্যেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম জানাই প্রশাসনের ভাইরা, সিভিল ডিফেন্সের ভাইরা এবং যারা মিডিয়া চ্যানেলের ভাইরা এবং মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাইতেছে, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। আমরা খুশি না ভাইয়া? আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন, চিৎকার না বলেন, তাহলে মুহাম্মদের সাথে সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে বলেন এরপরে অন্য অসংখ্য বক্তা আছে, আসবে। তুমি তো মদিনার বলবো
তুমি আর বলেন তুমি আমার প্রিয় রাসূল হয় তুমি এই দেশের বাদে তোমার সুপ্রিয় এই দেশের বাদে তোমার সুপ্রিয় তুমি তো মদিনা বলবো তোমাকে চিনিতে করি কবর বল তোমাকে চিনিতে করি কবর তুমি আমার প্রিয় রাসূল বল তুমি আমার প্রিয় আর বল তুমি আমার প্রিয় রাসূল আল্লাহু তাআলা আল্লাহ এই দুনিয়ার মুসলমান এই দুনিয়ার একজন নবী পাইলাম যে নবী সংসার করার তুলনা আরে সেই জামানার মধ্যে এমন একজন নবী পাইলাম যে আল্লাহর সংসার করার তুলনা নাই কথা বলা ঠিক না পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির আর বলেন বিসমিল্লাহির ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার এবং তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বয়ান করেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাজে এদিকে কান লাগায় শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন এই দুনিয়ার মুসলমান তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তামাম দুনিয়ার মধ্যে তামাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে যিনি হলেন রব্বুল আলামিন তিনি কি বলেন যিনি হলেন তামাম দুনিয়া সৃষ্টি করেছেন তার প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যিনি হলেন তামাম দুনিয়ার মালিক যে আল্লাহ এই আল্লাহ রাসূলকে আল্লাহ কি বললেন আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন নবী গো আমার সেই সৃষ্টি জগতের রহমতের মডেল স্বরূপ আর তামাম জগতের সকল মাখলুকাতের রহমতের নবী গো আপনি জোরে বলে আল্লাহু আকবার সকলে বলে নদীর প্রেম সুধা পান করো সবে মনের প্রাপ্তি ধর সরে প্রাপ্তি ধর তোর
কষ্ট হচ্ছে শুধু করোনা বেতার থেকে আপনাদের কাছে অনেক কষ্ট করে এসে পৌঁছেছি। হিজবুল্লাহর মহাইমান জানে যে কোথায় কোন আলেম লাগবে, কথা বলে। আর আজকের দিনে আমাদের প্রধান ভীষণ প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সাইকুল হাদিস যাকে বলা হয়, মুফতি মাওলানা মুআজ্জম হোসেন সাহেব, যিনি বিশ্ব জাকের মন্দির আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এত বড় বিখ্যাত একজন ব্যক্তি আমাদের মাঝে প্রেজেন্ট হয়েছে। খুশি না মেজাজ? যিনি একাধিকবার মাই টিভি, আর্ট টিভি, সময় চ্যানেল এবং অনেক মোহনা টিভি বিভিন্ন চ্যানেলে তিনি রমজান মাসে বয়ান করে থাকেন। তিনি হলেন মুফতি মাওলানা মুআজ্জম হোসেন সাহেব মাদ্রাসাতুল আলিয়া, আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন। খুশি না মেজাজ? আওয়াজ দিয়ে বলেন খুশি না মেজাজ? এছাড়াও আরো অনেক ওলামা ইকরাম আছে। এখন যারা বাইরে ঘুরতেছেন, এই জান্নাতের বাগানে প্যান্ডেলের মধ্যে এসে বসে অত্যন্ত রহমত এবং বরকত, যেই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব ঘোষণা করে, এই দুনিয়ার মুসলমান দিনের কান লাগায় শুনবেন, এই জায়গায় দুনিয়ার কিন্তু কোনো সাধারণ জায়গা নয়। আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই এই জায়গায় এসে বসার সুযোগ পাবেন। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সরাসরি নবীর প্রেমে শিখা যাও, আমার নবীর ভালোবাসা বুঝে যাও, এমন নবীর জগতের মধ্যে আর পাইবা না। জাজিরাতুল আরবের মধ্যে মক্কা নগরীতে আমার নবী রহমাতুল লিল আলামিন কুরাইশ বংশে আমার নবীর জন্ম। কথা বলেন ঠিক না? জোরে বলেন। তামাম পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। আমি আল্লাহ যে জায়গায় রহিম আর রহমান হাবিব আপনাকেও তো আমি রহিম বানাইলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। খুশি না বাজার? কোন ছাড়া ছাড়া কমু না। আল্লাহ এই আমার মরুভূমি এলাকা দিয়ে আমার নবী হেঁটে যায়, আমার নবী কালেমার দাওয়াত পৌঁছায়, আমার নবী দ্বীনের মেহনত করে, আমার নবী কালেমার দাওয়াত পৌঁছায়। জাজিরাতুল আরবের মধ্যে আমার নবী হেঁটে যায়, হঠাৎ করে দেখতে পায় একটা নওজোয়ান যুবক, তুমি কই যাইবা? যুবক রে কই যাইবা? তুমি কই যাইবা? যুবক যাইবে ইয়মের দেশে যাইবে। যুবক রে তোমার নামটা কি জানতে চায়? আর এই যুবক আপনার নাম আগে বলেন, আপনি কে? আপনার নাম জানতে চায়। যুবক জানে না যার সঙ্গে কথা বলতেছে তিনি হলো রহমাতুল লিল আলামিন। আমার নাম হলো মুহাম্মদ। আর যুবক ডেকে বলে আপনার বাবার নাম কি? খাজা আব্দুল্লাহ। আমার নবী ডেকে বলে বাবা আপনার দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। যুবক ডেকে এই কথা বলে আমার নবী ডেকে বলে বাবা
আপনি কি কুরাইশ বংশের সন্তান? কুরাইশ বংশে আপনার জন্ম। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে বাবা, তবে শরীয়তের বাজার কথাটা একটু বাজার, এর মধ্যে একটু কিন্তু আছে নাকি? বলি আল্লাহর মুরিদ ছাড়া এ কথা সবাই বলতে পারে না। মায়া নবী আমার ডেকে বলে, গান কাজী তোমার ডেকে বলে, আমার নাম হলো যুবক রে, তুমি কত ভালো লাগবে, তোমার কয় উচ্চতা? যুবক ডেকে বলে, আমার উচ্চতা বেশি নয়, আমার উচ্চতা 60 ফিট উচ্চতায় আমার। এত বড় নৌজন যুবক, তৎকালীন যুগে জাতির আবির্ভাবের মধ্যে যুবক রে, তাহলে তুমি একটা কথা শোনো আমার কাছে। যুবক রে, একবার পর মধুর কালিমা পড়া যায় না? এ দুনিয়া তুমি কি একবার কালিমা পড়তে পারবে না? যুবক থেকে বলে, কালিমা পড়তে পারি আমি, হয়রানি জাজিরাতুল আরব শামসিয়া মদিনা, এই এলাকার আমি হয়রান সুপারস্টার কিং অফ দ্য লিডার, আমি হয়রান এত বড় পরিশক্তি, আমার কেউ ঠগাইতে আজ পর্যন্ত পারে নাই। যদি আপনি আমার ঠগাইয়া দিতে পারেন যুদ্ধ করি, তাইলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে আছেন যুবক রে, তুমি তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার কি নিয়ে লড়তে হবে, আমি রাসূল তার জন্য প্রস্তুত আছি। আরে শেখ জামানার মধ্যে এমন একজন বিশ্ব গাউসুল আজম সদরপুরবাসী এসে দেখে বলে, হুজুর আপনি কি সত্য আল্লাহ বলে? যদি আপনি হন তাহলে আপনার সঙ্গে আমাদের যুদ্ধ আছে। কোথায়? দেখে বলে, সদরপুরের বিখ্যাত মাঠে, সদরপুরের ফিল্ডের মাঠে, সদরপুরের স্টেডিয়ামের মাঠ খেলা হয়, ওই মাঠে যুদ্ধ হবে। আমার কেবলা গান দেখে বলে, বাবা আমি প্রস্তুত আছে। জোরে বলে বলে কিন্তু হুজুর বলতেছে এবারে যুদ্ধটা আমি সাধারণ ব্যক্তি দিয়ে করাবো। জোরে বলা করে কি আল্লাহু আকবার। কোরআন চলে না, কোন মুহাম্মদ চলে না, কোন হাফেজ চলে না, কোন কারি চলে না, খুলনা সেন্টারের বিখ্যাত কারি যাবে না, দরবারের বিখ্যাত আলেম যাবে না,
ঢাকা বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন বন্ধুগণ যিনি খতিব ছিলেন বলে তিনিও যাবে না বাদাম শুধু খায় না ঢাকা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল বাবা আপনিও যাবেন না এই খেলায় যাবে এই যুদ্ধে যাবে আমার সাধারণ একজন হিন্দু সাধু মুরিদ জোরে বলা যাবে কি আল্লাহ কষ্ট হচ্ছে না আমাদের কষ্ট হয় হুজুর পাক ডেকে বলল আমার কোনো কিতাব বাজার লাগবে না আলেম ওলামা যাবে না সাধারণ একজন মুরিদ পাঠাবো সদরপুরের জমিনে লোক হয়েছে ১৬ লক্ষ মানুষ আল্লাহু আকবার আর যে সময় ভাষা হয়েছে তখন আমার জন্ম হয়ে যায় আজ থেকে ৪০ বছর আগে বহুত মানুষ বহু ভাবে হিংসা অহংকার তৈরি করেছে পারে নাই আই এম রিয়েলি সরি বলে ওয়েলকাম ব্যাকে চলে এসেছে ইসলাম ইজ দ্য পারফেক্ট I can tell you কোরআন চ্যালেঞ্জ করতে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম কেন যান রেডি করতেছেন বলেন বাজার আপনারা যান সদর মাঠ সাজান যান আগামী সপ্তাহে আপনারা বাহার আপনারা শক্তি না কিতাবাদি না কি লাগবে বলে যে আপনাদের সাথে আমরা কিতাবাদি নিয়ে আমরা ইনশাআল্লাহ বসবো হুজুর পাক বললেন যে ঠিক আছে বাবা মাঠ সাজান চিন্তার কোনো কারণ নেই আমাদের দপ্তরের লোক যাইব সুবহানাল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জাজিরাতুল আরবের মধ্যে 60 ফিট যে লম্বা একটা বিখ্যাত নওজোয়ান যুবকরে একবার কালেমা পাও যুবক বলে আমাকে যদি এই জমিনে কোন মায়ের পেট থাকে আমার সাথে যুদ্ধ করে লড়াই করে যদি আমার জমিনে ফেলাই দিতে পারে আমি তার কাছে সারেন্ডার হই তারপরে আমি কালেমা পড়ব আল্লাহু আকবার নবী আমার পায়জারে যাব আগামী সপ্তাহে জিজিয়া দিলাম রেডি হও সুবহানাল্লাহ বলেন আরে জোরে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে লোখানা তৈরি হয়ে নবীজির যে সময় যে দিন সেই সময় মতো সে মাঠে এসে গেছে তার সাথে আছে কাফের মুশরিক বৌদ্ধ খ্রিস্টান তার সঙ্গে আছে কাফের মুশরিক বৌদ্ধ খ্রিস্টান এবং তার সাথে আছে কিছু মুসলমান যারা নবীর বিরোধিতা করে তারাও তাদের সাথে গ্যালারিতে দেখতে বসে গেছে গ্যালারিতে মঞ্চ চতুর্পাশে বসে আছে আমরা কিন্তু আমার নবী কখন আসবে চিন্তা করতেছে নবী তো হেরেই যাবে কারণ 60 ফিট যেই ব্যক্তি লম্বা তা যেই ব্যক্তি শক্তিশালী ম্যান যিনি জাজিরাতুল আরবের শক্তিশালী প্লেয়ার এই প্লেয়ারের সাথে বাবা জিতার মতো কোনো সেই আমাদের নাই সেই আমাদের কোনো ব্যক্তি নাই কিতাবের মধ্যে আছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী বাড়িতে আগমন করতেছে এমনি সময় নবীজির সাহাবী ঘোড়ার পিঠে করে নবীজির দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি কাউকে যুদ্ধের জন্য ডেট করেছেন নবীজি বলল হ্যাঁ আমার সাথে দেখা হয়েছিল গত সপ্তাহে একটা নওজোয়ান পালোয়ান তার নাম হলো রুখানা কি নাম বলেন জোরে বলেন কি নাম শুধু একটা কথা বলবো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আমার দেখে বলে সাহাবী কি হয়ে সাহাবী দেখে বলে নবী গো ওই লোকটা মঞ্চের মধ্যে ওই লোকটা মাঠে এসে সুন্দর করে কিভাবে গায়ে কেলমান মারছে আর কিভাবে লাফালাফি করতেছে চতুর্পাশে ময়দানে দাঁড়িয়ে আছে লক্ষ মানুষের ঘর নবী গো আজকে বুঝি মুসলমানদের জীবিত নবী আমার দেখে বলে ঘটনা কি নবী ওই পরিবারের সাথে মক্কার কেউ পারে নবী আজকে যদি আমরা ঠকে যাই তাহলে বুঝি বিপদের কোনো শেষ নাই নবী আমার দেখে বলে সাহাবী আমি একা নয় আমার সঙ্গে আছে আমার আল্লাহ
আল্লাহু আকবার বলেন। আরো জোরে জবান খুলে খুশি না বেজা, জবান খুলে আমাদের খুশি না বেজা। সদরপুরের মাঠে লক্ষ মানুষের ঢল, এক সপ্তাহ পরে যুদ্ধ হবে। আল্লাহর ওলির পক্ষ থেকে যুদ্ধ, ওখানে ইনশাআল্লাহ যা হবে ওখানে যুদ্ধ চালু হবে। বন্ধুগণ আমার, মানুষের ঢল হয়েছে, দেখি যেতে কে আর হারে কে। আর জাজিরাতুল আরবের ময়দানে বিশ্ব নবীর রাহমাতুল আলামিন যাকে ডেট করেছে সেই লোক লাফালাফি করতেছে ময়দানে হাজির আছে। মনে এই কথা বলে আছে মনে আল্লাহ বলেন ডেকে বলে চলে যাও ময়দানে, ময়দানে চলে যাও। ওদিকে আবু বকর ওমরের রক্ত গরম, বেশি না কম? কথা শুন দেখে যেমন রক্ত গরম আমার হিজবুল্লাহ ইমামের চোখের পানি শ্রমিকের কথা বলে বলি না, কিন্তু বুক ভরে দেখাতে পারে না হিজবুল্লাহ ইমামের অর্ডার নাই। কথা বল না কেন? অর্ডার নাই, অর্ডার পাইলে সাকসেস। কথা বল না কেন? ময়দানে চলে যাও, ময়দানে হাজির হয়ে গেলেন। সাহাবে চিন্তা করো না, আমি রাসূল আইছি, চিন্তা করো না। ময়দানে গেছি, আমরা কখনো বেঈমানের জাতি নয়, আমরা কখনো বেঈমানের জাতি নয়। আমরা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। জোরে বলা চলে আল্লাহু আকবার। নবী আমার রওনা করলেন, নবী আমার রওনা করলেন, দূরে কাজ নফল রওনা করলেন, রওনা করলেন। মায়ের নবী গো, মায়ের নবী গো, মায়ের নবী সারা সারা খায় খায় না। মায়ের নবী ঘরে ঘরে চুলাই পাই আগুন জ্বলে না। মায়ের নবী ঘরে ঘরে দামি দামি কি নাই, কষ্ট নাই, পোলাও নাই, চিকেন ফ্রাই নাই। আমার নবীর ঘরে ঘরে ফ্রিজ নাই, কোন ডিপ ফ্রিজ নাই, কোন খাবারের ব্যবস্থা নাই। আমার নবীর ঘরে কোন দামি কোন খাবার নাই। আমার নবীর কথা বলে যাও, চলে যাও। রুকানার সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছি এক সপ্তাহ পর, সময় হয়ে গেছে সেই দিন। হ্যাঁ, আমি দিয়েছিলাম যে যাও ময়দানে, আমার নবী হাজির, আমার ময়দানে হাজির। উপস্থিত হয়ে ময়দানে সবাই কেউ ইনকার করতেছে, কেউ হিংসা করতেছে। আরবের লোকেরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শুধু তাই নয়, মুসলমান নামধারী মুনাফিক তারাও কিছু হাজির হয়েছে। দেখি রে আজকে কিভাবে মুহাম্মদ জিততে পারে। এই সারি লম্বা মানুষটার সঙ্গে আমার নবী আস্তে আস্তে ময়দানে যায়। যারা ইশারা করেন রুকানা নবীর সামনে গমন করবে। নবী আমার দেখে বলে, রুকানা তুমি কি বলছিলা সেই কথাটা আমার আবারও আমাকে শুনে দাও। রুকানা ডেকে বলে, নবী আমি কথা দিয়েছিলাম জাজিরাতুল আরবের মধ্যে মরুভূমির মধ্যে যখন যেতেছিলাম, আমি কথা দিয়েছিলাম যদি আপনি আমার সঙ্গে যুদ্ধে আমার সঙ্গে যদি জিততে পারেন তাইলে আমি কালিমার মালা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার দেখে বলে, যুবক রে তুমি ওই কথাটা আবার বলো। রুকানা দেখে বলে, নবী আমি কথা দিয়েছি না যদি আমার এই জমিনে কেউ ফালাইতে পারে তাইলে আমি কালিমার মালা বলাই বলে মুসলমান হয়ে যাব। নবী আবার দেখে বলে, বাবা সকলকে সবিনয় করে যারা জান্নাতের বাগানে আসে। ও বাজার কিস্তি খাটিয়ে নকশা বাজারে পড়ে তরিকার সকল হয়। বন্ধুগণ আমার, ও দুনিয়ার মুসলমান, বাজাবাজি
যে যেখানে আছে রাসূল প্রেমিক কুরআন প্রেমিক ওলি প্রেমিক সকলে প্রত্যেক দিন আমি মাওলানা কায়ুম আব্দুল্লাহ সিদ্দিকী এই মাঠে প্রত্যেক দিন আমার আশা সম্ভাবনা কথা বলা ছিল বাজারে পৃথিবীর যে প্রান্তেই থাকবা আশা রাখবো কথা বলা ছিল মায়ের নবী আমাকে জীবনে রুকানা কি বলেছিল আমার বলো রুকানা বলতেছেন আমি বলেছিলাম যদি আমার ঠকায় দিতে পারে কেউ জমিনে ফেলায় দিতে পারে গো তাইলে আমি কালেমার মালা পইরা আমি কালেমার মালা পইরা আমি কি করব আমি আজকে কালিমা গ্রহণ করব সুরবলা আল্লাহু আকবার নবী কয় কথা সত্য আর যুবক বলে যে কথা সত্য হুজুর আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই যদি আমার ঠকায় দিতে পারে তাহলে আমি কালিমা পড়ব কিন্তু এর বিপরীত আছে বলতেছেন যে যদি আপনি আমাকে ঠকায় দিতে না পারেন তাহলে কিভাবে তাহলে নবীজির দপ্তর থেকে বলা হচ্ছে আমরাও যদি হেরে যাই তাহলে তোমার কথা তুমি যেটা বলবে সেটা আমরা মেনে নেব রুকানা থেকে বললেন ঠিক আছে ময়দানে যুদ্ধ শুরু হোক এবার দূর থেকে এমন করতেছেন যেভাবে করে দেখবে ওই যে বাবারে ক্রিকেট খেলায় যখন বল করতেছে বলা সাথে দিয়ে বলা দেখবেন কি গতিতে সামনে দিয়ে এতই শরীরে আগাইতেছে রুকানা আমার রাসূল দাঁড়িয়ে রয়েছে আমার নবী দাঁড়ালো আমার নবী দাঁড়ালো আমার নবী সারাদিন খায় না নবী জলে নবী আমার কোনো মতে খায় সেই নবী মায়ের নবী গো আমার নবী খাই না আমার নবী উম্মতের মায়ের কান্দে দরদি নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে কয় রুকানা রে রুকানা কথা দিছস কালেমা পড়বি খোদার